দর্শক আসসালামু আলাইকুম। সচিবালয় গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই গেছে। এটা কি অগ্নিকাণ্ড নাকি নাশকতা? আসুন আমরা বিস্তারিত আলোচনা করি। নজরবিহীন ঘটনা, ডিজিএফআই, এনএসআই, এসবির কঠোর নজরদারি, পুলিশ বাহিনীর কঠোর নিরাপত্তা, পড়তে পড়তে ক্লোজ সার্কিট ক্যামেরা, এত নজরদারির মধ্যেও দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয় এবং ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এক জায়গায় নয়, সুইস বিল্ডিং এর 3টি স্পটে একসাথে অগ্নিকাণ্ড নাকি নাশকতা, কোনটা? হ্যাঁ, ওইটা তদন্ত করলে আজকে সত্যিটা বেরিয়ে আসবে। রাজধানী ঢাকা যখন ঘুমিয়ে তখন হঠাৎ করে সচিবালয়ের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে চলছে উদ্বেগ, উৎকণ্ঠা, সন্দেহ, সংশয় ও সন্দেহ। ইতিমধ্যেই সন্দেহের ডালপালা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। সরকার উচ্চ ক্ষমতার সম্পূর্ণ তদন্ত টিম গঠন করেছে। তবে এটি অগ্নিকাণ্ড নাকি নাশকতা, এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা জনমনে। অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করতে কি এই বেনজির অগ্নিকাণ্ড? সর্বত্রই এ নিয়ে চলছে আলোচনা, সমালোচনা ও বিতর্ক। সচিবালয়ের অগ্নিকাণ্ডের আগের দিন স্কাটন গার্ডেন রোডের সচিব নিবাসের 20তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব কিসের আলামত? সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আমাদের ব্যর্থ করার ষড়যন্ত্র জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় নয়। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে দিতে চাই খাড়া। যদি সে ধরনের কোনো অপচেষ্টা চলমান থাকে তাহলে গোয়েন্দা সংস্থাগুলো কি করলো? সচিবালয় এই অগ্নিকাণ্ড কয়েক ঘন্টা আগে প্রশাসন ক্যাডার থেকে সংস্কার কমিশন খসড়া প্রস্তাবের প্রতিবাদ করে সরকারকে হুমকি দিয়ে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, সচিবালয়ের অগ্নিকাণ্ডের নৈপথ্যে কোনো ষড়যন্ত্র নাকি নিছক অগ্নিকাণ্ড? এটা জনগণ 90% জনগণ মনে করে যে এটা পরিকল্পিতভাবে এটা ষড়যন্ত্র করা হয়েছে। কারণ অগ্নিকাণ্ডে অনেক গুরুত্বপূর্ণ সরকারি কাগজ নথি পুড়ে গেছে বলে অনেক তথ্য জানা গেছে। পিলখানা হত্যাকাণ্ড সহ পতিত সরকারের নানা অনিয়মের তদন্তে যখন একাধিক তদন্ত কমিশন গঠন করা হয়েছে, তখনই দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ের 7 নম্বর ভবনে বুধবার মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আগুন নেভাতে সময় লেগেছে দীর্ঘ প্রায় 10 ঘন্টা। এর সময়ের মধ্যে 4টি ফ্লোর পুড়ে গেছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগলে একসঙ্গে পৃথক পৃথক জায়গায় আগুন লাগায়, এটিকে পরিকল্পিত নাশকতা বলে মনে করা হচ্ছে। রিমোট কন্ট্রোল ড্রোন কিংবা দুর্বৃত্তদের ব্যবহার করে নাশকতার উদ্দেশ্যে আগুন লাগানো হতে পারে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। এই ভবনে ছিল অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, সড়ক পরিবহন, সেতু বিভাগ। ভবনের 5 থেকে 9 তলা পর্যন্ত সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের বুধবার রাতে আগুনে পুড়ে ছাই হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর থেকে বাংলাদেশের অকার্যকরী রাষ্ট্রে পরিণত করতে বিশেষ একটি গোষ্ঠী একের পর এক কাঠ খেলেছে। জুডিশিয়াল কোর চেষ্টা, আনসারদের সচিবালয় ঘেরাও, সংখ্যালঘু নির্যাতনের ফেক নিউজ প্রচার, গার্মেন্টস সেক্টরে অস্থিরতা, পাহাড়ে অশান্তি, হঠাৎ গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিসংযোগ, রপ্তানিমুখী শিল্পের কনসাইনমেন্টে হামলা, নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্যের প্রাইস সেবুটাইজ করার লক্ষ্যে সাপ্লাই চেইনে আঘাত, বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশন দূতাবাসের বিদ্রোহী সংগঠন, মিশন দূতাবাস কর্তৃক অন্তর্বর্তী সরকারের বিপরীতে প্রকাশ্য অবস্থান গ্রহণ, সামরিক আধা সামরিক বাহিনীর ভিতরে উত্তেজনার সৃষ্টি, সাইবার আক্রমণ করে ওয়েব নির্ভর বিভিন্ন সেবা ব্যবস্থার ব্যাঘাত সৃষ্টি, অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠানের লুটতরাজ বাড়াটে ব্যক্তিদের সহায়তায় কৃত্রিম মবলায়েন্স সৃষ্টি চেষ্টা হয়। সর্বশেষ সচিবালয়ের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নজিরবিহীন শৃঙ্খলা, সরকারকে হুমকি ও আলটিমেটাম, সোশ্যাল মিডিয়া সহ সর্বত্রই এসব নিয়ে চলছে বিতর্ক, আলোচনা, সমালোচনা। সচিবালয়ে ভয়াবহ এক আগুনের ঘটনার পর থেকে উদ্বেগ ও শঙ্কা, সন্দেহ দেশ জুড়ে। সরকার, রাজনৈতিক দল ও নিরাপত্তা সংশ্লিষ্ট সবার মধ্যে একই কথা, পতিত সরকারের দোষরা এর নৈপথ্যে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ
দায়িত্বশীল কর্মকর্তা তদন্ত শেষ হওয়ার আগে আগুন কারণ নিয়ে কিছু বলতে নারাজ। তবে এর মধ্যেই আগুনের ঘটনাটি নাশকতা এবং পরিকল্পিত বলে সন্দেহের তীর ছুড়ে দিয়েছেন রাজনীতিক ও ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা। একই সুরে কথা বলছেন ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। প্রশ্ন দেখা দিয়েছে সচিবালয়ের ভিতরে থাকা ফায়ার সার্ভিসের ব্যর্থতা নিয়েও। এছাড়া ভিতরের সিকিউরিটির দায়িত্বে থাকা পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন দেশবাসী। অবশ্যই তুলবে। অগ্নিকাণ্ডের ঘটনার তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে আগুন লাগিয়ে বলে মনে করেছেন ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তারা। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সচিবালয়ের যেভাবে আগুন লেগেছে এবং এটার ধরন অবস্থান যেমন এটি কখনোই সাধারণভাবে বা ন্যাচারালি বা কোনো দুর্ঘটনাবশত ঘটনা আগুন হতে পারে না। এটি পরিকল্পিত এবং এটা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমরা আমাদের জায়গা থেকে মনে করি ষড়যন্ত্র করে প্ল্যান পরিকল্পনা করে এই আগুনটি লাগানো হয়েছে। দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র বাংলাদেশের সচিবালয় সংঘটিত আগুনটি পরিকল্পিত বলে সন্দেহ করেছেন রাজনৈতিক, প্রশাসনিক ও বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ। তারা বলেছেন সরকার বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দেশের বিভিন্ন স্থানে আরো অনেক ঘটনা দ্বারা এভাবে সচিবালয়ের অগ্নিকাণ্ড দ্বারা সরকার দেশবাসীকে সতর্ক করার পরামর্শ দিচ্ছেন। বিভিন্ন সূত্রে পাওয়া গেছে যে আগুনের ধরন ও অবস্থান, দেশের রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি এবং এরা রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি তেলের জাহাজ আগুনের ঘটনা বিবেচনায় সচিবালয় অগ্নিকাণ্ডের নাশকতা ছাড়া আর কিছু মনে করছেন না তারা। প্রকৃত ঘটনা জানতে দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। রাজনীতিকদের সচিবালয়ের মতো সুরক্ষিত এবং পর্যাপ্ত সরঞ্জামিত জায়গায় আগুন লাগার ঘটনা বিস্মিত মানুষ। সচিবালয়ে অফিস করতে আসা অনেক কর্মকর্তাই বিশ্বাস প্রকাশ করে বলেন, সচিবালয়ে কোনো ধরনের বৈদ্যুতিক ত্রুটি থেকে একসঙ্গে ভবনের বিভিন্ন জায়গায় আগুন লাগবে না, এটি তারা বিশ্বাস করে না। তো ধন্যবাদ দর্শক, এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।